হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো প্রেশার কুকার, এটির 48 দিনের কালেকশন নিয়ে। বর্ণাঢ্য এক্সপ্রেস এটির 48 দিনের কালেকশন নিয়ে। রাক্ষস এটির 48 দিনের কালেকশন নিয়ে। দম এই মুভির 48 দিনের কালেকশন নিয়ে। প্রিন্স এই মুভির 48 দিনের কালেকশন নিয়ে। কথা বলবো আতর বিবিলেন এটির 7ম দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন ফারজানা সুমি ম্যাম এবং গোলাম মোস্তফা প্রকাশ স্যার অভিনীত এই মুভিটি দর্শকদের খুবই পজিটিভ রিভিউ পেয়েছে। ওয়ার্ল্ড মার্কেটে যে রিলিজ করলে ভালো কালেকশন করতে পারতো। প্রিন্স মুভিটি কিন্তু অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে, কিন্তু আপনারা সবাই জানেন বাংলাদেশের চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড এটি সার্টিফিকেশন অলরেডি সাসপেন্ড করেছে। যাই হোক, কথা বলবো 6টি মুভির কালেকশন নিয়ে। বেশি ভালো লাগতো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এখন কথা বলবো প্রেশার কুকার নিয়ে। বাঁচল 2.5 কোটি টাকা। লিড হল বুবলি ম্যাম এবং তুষি ম্যাম। এটি নিজেদের 48 দিন কমপ্লিট করেছে। প্রেশার কুকার মুভিটি অলরেডি দুর্দান্ত কালেকশন করেছে। বাংলাদেশের বক্স অফিসে এটি রিলিজ হওয়ার পর থেকে বক্স অফিসে এটির কালেকশন দুর্দান্ত এসেছে। আমরা আশা করেছিলাম এটি বক্স অফিস আরও ভালো কালেকশন করবে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই বক্স অফিসে এটি একটি রেকর্ড জয় করতে সক্ষম হতে পারে। অলরেডি এটি 4 কোটি প্লাস বিজনেস করেছে। এটি লাইফ টাইমে 5 থেকে 5.5 কোটি প্লাস বিজনেস করতে পারে যদি বাংলাদেশের দর্শক এটিকে পুরোপুরি সাপোর্ট করে। তো আমরা আশা করছি যে বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করবে। নিজের 48 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 4 কোটি 9 লক্ষ টাকা। আপনারা যদি এখনও প্রেশার কুকার না থাকেন, দেখবেন বুবলি ম্যাম তুষি ম্যাম অভিনীত প্রেশার কুকার মুভিটি কেমন হয়েছে। বাংলাদেশের বক্স অফিসে এটি দুর্দান্ত কালেকশন করেই চলছে। ওয়ার্ল্ড মার্কেটে দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে প্রেশার কুকারের কালেকশন আরও বেটার আসবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দেন মুভিটি আপনাদের কেমন লেগেছে এবং বাংলাদেশের বক্স অফিসে যে লাইফ টাইমে আরও কত টাকা আয় করতে পারে। এখন কথা বলবো বনলতা এক্সপ্রেস নিয়ে। বাঁচল 3 কোটি টাকা। লিড হল শরীফুল রাজ স্যার, মোশাররফ করিম স্যার এবং চঞ্চল চৌধুরী স্যার। এটি নিজের 48 দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন বনলতা এক্সপ্রেস অলরেডি দুর্দান্ত কালেকশন করেছে। বক্স অফিসে এটির কালেকশন সাকসেসফুল রয়েছে। আমরা আশা করেছিলাম এটি বক্স অফিস থেকে দুর্দান্ত কালেকশন করবে। অলরেডি এটি সাকসেসফুলি রান করছে, যার কারণে দর্শকরা সাপোর্ট করলে বনলতা এক্সপ্রেস লাইফ টাইমে বক্স অফিসে ইজিলি 25 থেকে 30 কোটি প্লাস বিজনেস করতে পারে। দর্শকরা এই মুভিকে এত বেশি সাপোর্ট করেছে। ওভারসিজ মার্কেট থেকে এটি এত দুর্দান্ত কালেকশন করেছে যে অলরেডি যে বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করছে এবং আশা করছে আগামীতেও করবে। নিজের 48 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 20 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 25 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 20 কোটি 57 লক্ষ টাকা। আপনারা যদি এখনও বনলতা এক্সপ্রেস মুভিটি না থাকেন, দেখবেন আপনারা সবাই জানেন বাংলাদেশের বক্স অফিস এটি কত পজিটিভ রিভিউ পেয়েছে। অলরেডি 20 কোটি প্লাস বিজনেস করেছে। আপনি জানিয়ে দিই সাকিব খান ছাড়া বর্তমান যুগে যত মুভি রিলিজ হয়েছে সকল মুভির মধ্যে কিন্তু বনলতা এক্সপ্রেসই হাইস্ট গ্রোসিং মুভি। কারণ গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের মুভিগুলি শুধু 20, 30, 50, 70, 75 কোটি প্লাস বিজনেসও করেছে, কিন্তু বনলতা এক্সপ্রেসই এরপরে প্রথম মুভি যেটি 20 কোটির আঁকড়া পার করলো। এখন কথা বলবো রাক্ষস নিয়ে। বাঁচল 6 কোটি টাকা। লিড হল সিয়াম আহমেদ স্যার। এটি নিজেদের 48 দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট ভালোবাসায় রাক্ষস অলরেডি দুর্দান্ত কালেকশন করেছে, ব্লকবাস্টার কালেকশন করেছে। বাংলাদেশের বক্স অফিসের দর্শকরা এটিকে সাপোর্ট করেছে। সিয়াম আহমেদ স্যার জঙ্গলি করার পরে তার একটি ভালো মার্কেট ভ্যালু ক্রিয়েট হয়েছে। মার্কেটে বর্তমানে তার দর্শক রয়েছে, কারণ জঙ্গলির মতো ব্লকবাস্টার দেখার পরে অবশ্যই অনেক দর্শক রাক্ষসও দেখছেন এবং তারা এই মুভিকে সাপোর্টও করছেন। বাংলাদেশের বক্স অফিসে যে রিলিজ হয়েছে লাইফ টাইমে যে 10 থেকে 10.5 কোটি প্লাস বিজনেস করতে পারে। নিজের 48 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 9 কোটি 23 লক্ষ টাকা। আপনারা যদি এখনও রাক্ষস না থাকেন, দেখবেন সিয়াম আহমেদ স্যার অভিনীত রাক্ষস মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি যে বাংলাদেশের বক্স অফিসে আরও দুর্দান্ত কালেকশন করবে। ফ্যামিলিজন্স এটিকে সাপোর্ট করেছে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স এটির কালেকশন কম আসলো, সিঙ্গেল স্ক্রিনে যে দুর্দান্ত কালেকশন করেছে। ওভারসিজ মার্কেটে রাক্ষস রিলিজ হয়েছে। ওভারসিজ মার্কেট থেকে এটির কালেকশন দুর্দান্ত এসেছে। আমরা আশা করছি দর্শকরা এই মুভিকে আরও বেশি সাপোর্ট করবে, বক্স অফিসে এটি আরও দুর্দান্ত কালেকশন করবে।
এখন কথা বলবো দম নিয়ে। বাজলো 7 কোটি টাকা, লিড হলো আফরান ইস্যু স্যার। এটি নিজের 48 দিন কমপ্লিট করেছে। দম মুভিটি অলরেডি দুর্দান্ত কালেকশন করছে। আপনারা সবাই জানেন বাংলাদেশের বক্স অফিস এটি ভালো কালেকশন করেছে। ওভারসিজ মার্কেটের ইউএসএ কানাডা মার্কেটে যে একটি পজিটিভ রিভিউ পেয়েছে, সেখান থেকে যে একটি দুর্দান্ত কালেকশন করতে পেরেছে। আমরা আশা করছি ওয়ার্ল্ড মার্কেটে লং টাইমে বক্স অফিস এটি আরও বেটার কালেকশন দিতে পারে। আফরান ইস্যু স্যার, যাকে বর্তমানে বাংলাদেশের দর্শকরা এত বেশি পছন্দ করেন, যার মুভিগুলি দর্শকরা এত বেশি সাপোর্ট করে, আমরা আশা করছি তার দম মুভিটি বক্স অফিসে আরও ভালো কালেকশন করবে, লাইফ টাইমে বেটার কালেকশন দিবে। নিজের 48 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা, ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 12,63,00,000 টাকা। আপনারা যদি এখনও দম না থাকেন, দেখবেন আফরান ইস্যু স্যার অভিনীত দম মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি বক্স অফিসে যে দুর্দান্ত কালেকশন করবে, ওয়ার্ল্ড মার্কেটে লাইফ টাইম এই মুভির কালেকশন আরও বেটার হবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন এটি কি পারবে বাংলাদেশের বক্স অফিসে আরও ভালো কালেকশন করতে, বা লাইফ টাইমে এই মুভির কালেকশন আরও বেটার হতে। আমরা আশা করছি দম কমপক্ষে বক্স অফিসে 15 থেকে 16 কোটি প্লাস বিজনেস করতে পারে। এখন কথা বলবো প্রিন্স নিয়ে। বাঁচলো 13 কোটি টাকা, লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজের 48 দিন কমপ্লিট করেছে। প্রিন্স মুভিটি দুর্দান্ত কালেকশন করেই চলেছে, বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করেই চলেছে। যারা সাকিব খান স্যারের ভক্ত, তাদের জন্য একটি ব্যাড নিউজ আছে। আপনারা জানেন সার্টিফিকেশন বোর্ড অলরেডি প্রিন্সের সার্টিফিকেশন কিন্তু সাসপেন্ড করেছে, কিন্তু এটি সাময়িকভাবে। আমরা আশা করছি এটি সল্ট আউট হয়ে যাবে এবং খুবই দ্রুত এটি বাংলাদেশ ছাড়া ওভারসিজ মার্কেটেও দুর্দান্ত কালেকশন করবে। দর্শকরা সাপোর্ট করলে সাকিব খান স্যারের প্রিন্স মুভিটি লং টাইমে বক্স অফিসে আরও বেটার কালেকশন দিতে পারে। আমরা আশা করছি এটি ভালো কালেকশন আনবে। নিজের 48 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 7 লক্ষ টাকা, ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা, ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 29,35,00,000 টাকা। আপনারা যদি এখনও প্রিন্স না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত প্রিন্স মুভিটি কেমন হয়েছে, দর্শকরা এই মুভিকে কতটুকু সাপোর্ট করতে পারে। আমরা আশা করছি প্রিন্স বাংলাদেশের বক্স অফিসে আরও ভালো কালেকশন করবে। অবশ্যই দর্শকরা এই মুভিকে সাপোর্ট করবে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে প্রিন্সের লাইফ টাইম কালেকশন কমপক্ষে বক্স অফিসে, যেটা আমরা আশা করছি, যেটি ইজিলি 35 কোটি প্লাস বিজনেস করবে। এখন কথা বলবো আতর বিবিলেন নিয়ে। বাজেট হলো 75 লক্ষ টাকা, লিড হলো ফারজানা সুমি ম্যাম এবং গোলাম মুস্তফা প্রকাশ স্যার। এটি নিজের 7ম দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা অলরেডি এটি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করেছে। ওয়ার্ল্ড মার্কেটে এটি সাকসেসফুলি রান করছে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার হতে পারে। আমরা আশা করছি এটি বক্স অফিসে 70 লক্ষ টাকা প্লাস বিজনেস করতে পারবে, কিন্তু বক্স অফিসে এত টাকা আয় করার পরও এটি ফ্লপ হতে পারে। নিজের 7ম দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা, টোটাল এটির কালেকশন 38 লক্ষ টাকা। আপনারা যদি এখনও আতর বিবিলেন না থাকেন, দেখবেন দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় অবশ্যই এটি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করবে। আমরা আশা করছি বাংলাদেশের বক্স অফিস থেকে এটি সাকসেসফুলি রান করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। আমরা আশা করছি এটি লং টাইমে 70 লক্ষ প্লাস বিজনেস করতে পারে। প্রেসার কুকার, বনলতা এক্সপ্রেস, রাক্ষস, দম এবং প্রিন্স, এই 5টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? কোন মুভিটি আপনাদের পছন্দ হয়েছে, কোনটি পছন্দ হয়নি, কোন মুভিটি বাংলাদেশের বক্স অফিসে আরও দুর্দান্ত কালেকশন করবে, কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।